নেটফ্লিক্সে একখান নতুন সিরিজ আসছে, যেই সিরিজ খান দেখানোর পরে অনেক মানুষের মধ্যে একখান রিয়াকশন আসারই কথা, এইখান ন্যাপোকেট তৈরি করছে, সো এই ভালো তো হবে না। এই সিরিজ খান যেন একখান অন্যরকম আভাস আমাদের সামনে নিয়ে আসছে। কেন বলতেছি সেটাতে আসতেছি, তার আগে বলে রাখি আমি কোন সিরিজটার কথা বলছি। আমি বলছি ব্যাটস অফ বলিউড, যে জায়গায় অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে বিফ আকারে দেখানোর চেষ্টা করছে। আমরা গালি দিতেছি না, আমরা ভালো একখান নাম প্রেজেন্ট করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ নেটফ্লিক্সের সিম্পল বিষয়, এখানে ওয়েব সিরিজ আসতেই পারে, তাহলে এই ওয়েব সিরিজ খান এত হুই হুল্লা কেন? এইখান এমন একখান বান্দার করা, অর্থাৎ ডিরেকশন থেকে শুরু করে রাইটিং থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত একটা মাত্র জিনিস, যেই জিনিসটা নিয়ে এত কৌতূহল। হ্যাঁ আমি বলছি নেপোকিডের কথা, যেই নেপোকিডের কারণে রিসেন্ট টাইমে নেপালের মায়ের বাপ অবস্থা হয়ে গেছে। সেই নেপোটিজমই সুন্দর করে আমাদের সামনে হাজির করছে ব্যাটস অফ বলিউড, অর্থাৎ ওয়ান এন্ড অনলি বাদশাহ শাহরুখ খানের পোলা। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় নেপোকিড নেপোটিজমের একখান ট্যাগ লাগা অনেকগুলো মুভি হাতায় নিতেছে, বা এই যে নেপোটিজমের ভিড়ে আরিয়ান খান অর্থাৎ শাহরুখ খানের বেটা নতুন কি প্রেজেন্ট করলো, যেটা নিয়ে এত হুই হুল্লা হচ্ছে। কারণটা হচ্ছে এই মানুষটার কোনো অ্যাক্টিংয়ে যায় নাই, চলে গেছে ডিরেকশন। এখন কথা হচ্ছে ডিরেকশনও তো গেছে গেছে, শুধু সেই ডিরেকশনের যে কাণ্ড কারখানা সেটা সুন্দর করে থামে থাকে নাই। সেই ডিরেকশন যে করছে ব্যাটস অফ বলিউড, এই জায়গাতে একটা না দুইটা না, পুরো বলিউডের মনে হয় টানে ভাইজান একখানে আনে প্রেজেন্ট করছে। ওই যে নেপোটিজমের যে পাওয়ার খান সেখানে দেখানোর চেষ্টা করছে। এই যে ওয়েব সিরিজটা, যেটাকে কোট করে যদি সংক্ষিপ্ত আকারে স্পয়লার ছাড়া কিছু বলা হয়, তাহলে একখান অ্যাক্টর যার নাম হচ্ছে আকাশ, তার একখান মুভি রিলিজ হয়েছে, দিল্লিতে স্ট্রাগল করে আসছে। সো সেই জায়গা থেকে তার একখান মুভি সুপার ডুপার হিট হয়ে গেছে, তার কেন্দ্রিক পুরো গল্পখান ঘুরতেছে। এরই সাথে সেই জায়গাতে অর্থাৎ ব্যাটস অফ বলিউডের ভিতরে এক নেপোকিড আছে যার নাম হচ্ছেন কারিশমা, তার সাথে আমাদের স্ট্রাগল অ্যাক্টরের দেখা হয়, আর সেই নেপোকিডটা রবি দেওয়ালের বেটি। এই যে জিনিস খান, এইখান নিয়ে পুরো গল্পখান আমাদের সামনে প্রেজেন্ট করা আরিয়ান খানের অর্থাৎ শাহরুখ খানের বেটা। তবে এইসব কিছুকে ছাপায় যে জিনিসটা সবচেয়ে বেশি মনোযোগ কাটছে সেইখানে ক্যামিও ভাইজান। রীতিমতো ট্রেলার খান দেখানোর পর সিরিজটার মধ্যে কোন জিনিসটা আমাদেরকে সুন্দর করে একটা আগ্রহের সহিত ধরে রাখে সেটা দেখার জন্য এই সিরিজ খান দেখি অর্ধেক বলিউড রে নিয়ে ঢুকায় রাখছে, যেইটা আমরা অলরেডি ট্রেলারটাতে দেখছি। তবে সেই ট্রেলারটাতে যেইটুকু দেখছি তার থেকে ভাইজান অনেক বেশি, মানে অনেক বেশি অভিনেতা অভিনেত্রীগুলা এই ওয়েব সিরিজটাতে জাস্ট তার সুদর্শন মুখখান দেখানোর জন্যে। আর হ্যাঁ এইখান পসিবল হয়েছে ওই যে নেপো পাওয়ার, সো ওই নেপোটিজমের কারণেই। আর যার জন্যে এই আরিয়ান খান আমার মনে হয় এইরকম একখান ওয়েব সিরিজ সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করছে, যেই জায়গা এটা পসিবল ছিল না অন্য কারো। আমির খান, শাহরুখ খান, সালমান খান, ববি দেওল থেকে শুরু করে দিশা পাটানি, রণবীর কাপুর, এটা মনে হয় স্পয়লার দিয়ে দিলাম। সো হ্যাঁ যেই জিনিসগুলো আমরা দেখছি মানে ট্রেলারটাতে যেই অ্যাক্টরসদেরকে দেখছি তার থেকেও অনেক বেশি থাকতেছে, এইটুকু জাস্ট শেয়ার করে ফেলাইলাম। সো এই সব কিছুকে বাদ দিয়ে সিরিজ খান দেখার পরে ভাইজানের একখান জায়গায়, সেইখানে হচ্ছে রাঘব জুয়েল। এই মানুষ খানকে আমরা ভাই কোন জায়গাটাতে রাখলে মানুষটা একটু হেজিটেট ফিল করবে, মানে একটু সংকোচ করবে যে ভাই এইটা আমার দ্বারা হবে না। ভাই অ্যাক্টিং এর মধ্যে রাখো তো ফাটায় ফেলাইতেছে, ভিলেনের মধ্যে রাখো ফাটায় ফেলাইতেছে, তুমি একখান সাইড ক্যারেক্টারের মধ্যে রাখো সেই সাইড ক্যারেক্টারটা মেইন ক্যারেক্টারটাকে শ্যাডো করে দিচ্ছে। এই টাইপের একখান সিচুয়েশন, কমেডি থেকে শুরু করে হোস্টিং, এই মানুষটা কি পারে না। সো এই মানুষটাকে যখন আমরা স্ক্রিনে দেখি অন্যরকম একখান ভাইব লাগে, অন্যরকম একখান ইমোশন ফিল করি, মনে হচ্ছে ভাই যেন আমাদের সাথে একেবারে সুন্দর করে মিশে গেছে এমন একখান সিচুয়েশন। ওই দিক থেকে রাঘব জুয়েলের চয়েসটা ওয়ান অফ দ্য বেস্ট। তার ক্যারেক্টার থেকে শুরু করে তার ভাইজান অ্যাক্টিং লেভেল সেটা জাস্ট ইনসেন লেভেলের। আর এইসব কিছুকে বাদ দিয়ে অবভিয়াসলি কিছু ডিসঅ্যাপয়েন্টের শিকার হয়েছি আমি, যেটার সবচেয়ে বড় রিজনই হচ্ছে সেই শাহরুখ খান। কেন বলতেছি, বাপ বেটার যেহেতু নাম আসবে এই জায়গায় শাহরুখ খানের নাম আসবেই, ভিএফএক্স এর কাজ এরকম কেন হবে? রেড চিলি এন্টারটেনমেন্ট শুধুমাত্র বলিউডের যে ভাই ভিএফএক্স দেখে তেমনটা না, ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স যে কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই রেড চিলি। সো এটাকার শাহরুখ খানের এই যে সিরিজ খান হয়েছে সেটার ভিএফএক্স এর কাজ করছে রেড চিলি। তখন আমার প্রশ্ন খান হচ্ছে এই যে চেজ সিকোয়েন্সটা আছে সিরিজ খানের মধ্যে একখান চেজ সিকোয়েন্স আছে, কার নিয়ে চেজ হচ্ছে, তো ওই জায়গাতে ভিএফএক্স এর মায়েরে বাবা বস ভাইজান বড় একখান ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হবে। হ্যাঁ এটা যদি অন্য কোনো কোম্পানির দ্বারা ভিএফএক্স করা হইতো বা অন্য কারো ভাইজান কি বলবো পোলা হইতো, তাহলে মন্ডায় বলতো যে ভাইজান ঠিক আছে একটু তো ভিএফএক্স ভুল হইতে পারে, বাট এটা রেড চিলি এন্টারটেইনমেন্ট শাহরুখ খানের সেই ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স স্টুডিওর দ্বারা করা। সো ওই দিক থেকে ডিপার্টমেন্টের শিকার হয়েছি যে ভাই ভিএফএক্স খান কেন করতে পারে না এই চুম্মা। আর এইসব কিছুকে বাদ দিয়েও
ভাই যেই জিনিসটা মুভি বা সিরিজের যে স্ট্রাকচার থাকে, ব্যাকবোন থাকে, অর্থাৎ তার স্টোরি, সেই স্টোরিটাকে যদি সুন্দর করে লক্ষ্য করতে যায় তাহলে মনে হবে যে ভাইজান না, এই সিরিজ খান একবারের বেশি ওয়াচ করার মতো না। কারণটা কি? কারণ খান আমরা সেই স্টোরিটাকে সেইভাবে করে বিল্ড করতে দেখতে পাই না, বা স্টোরিটাকে সেইভাবে করে আমাদের সাথে কানেকশন মানে মেক করার যে চিন্তা ভাবনা সেটাও থাকে না। জাস্ট এইটুকু মনে হইতেছে যে ভাইজান এইখান শুধুমাত্র জাস্ট এনজয় করার জন্য একখান সিরিজ। বলিউডের মধ্যে কি হয় না হয়, বলিউডের দ্বারা যে হাসি তামাশা করে বলিউডকে রিপ্রেজেন্ট করার যে জিনিসপাতি, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, এইটুকু তো কনফার্ম ভাইজান এই সিরিজ কেন ঠিকঠাক আছে। বাট যখনই আমরা স্ট্রাকচারে চলে যাব, স্টোরি লাইন আপের দিকে, তখনই মনে হবে যে গয়ের গলদ হয় এমন একখান সিচুয়েশন। কারণটা কি? কারণটা হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি এন্ডিং এর মধ্যে যে টুইস্ট খান দিছে, সেই টুইস্ট খান দেখানোর পরে ভাইজানের রিয়াকশন, ভাই মায়ের বাবা অবস্থা, এই টুইস্ট খান তুই না দিলেও পারতি। টুইস্টে যারা দেখবে তারা বুঝবে এই টুইস্ট খান মানে একটু বেশি অতিরিক্ত ওভার হয়ে গেছে আমার প্রেক্ষাপট থেকে। এইটা আমি তো ভাইজান আশা করি নাই যে এই জিনিস খান আসবে। যদি আরিয়ান খানের দৃষ্টিকোণ থেকে আমি দেখি, প্রথম ডিরেকশন তার, না কোনো মুভির অ্যাক্টিং করছে সে, জাস্ট না কোনো নেপোটিজমের তাজ মাথায় নিয়ে অ্যাক্টিংয়ে নামে গেছে, এরকম কোনো সিচুয়েশন না। নতুন কিছু প্রেজেন্ট করার চিন্তা ভাবনা করছে, অর্থাৎ অ্যাক্টিংয়ের দিকে না যায় ভাইজান সে ডিরেকশনের দিকে গেছে। যার প্রথম কাজ এইটা, যেখানে সে ভাইজান লিখছে নিজেও, ভাইজান ডিরেকশন দিছেও নিজেও, এবং কি সবকিছু নিজেই করছে। সো এই দিক থেকে যদি বিবেচনা করতে যাই তাহলে ওয়েল ভাইজান তুমি সফল। কারণ আমরা যখন নিজেদেরই কথা বলি, আমার কথাই বলি, যখন ফার্স্ট ভিডিও করি বা প্রথম যখন কোনো কাজ করি, এবড়ো থেবড়ো তো হয়, শুধু এবড়ো থেবড়ো না, মায়ের বাবা অবস্থা হয়। সো ওই দিক নতুন কাজ করতেছে এবং কি প্রথম কোনো কাজ ডেলিভার করতেছে সে, তখন এরকম মানে একদম ওভারকিল কিছু না, বাট একদম খারাপ যে তেমনটা না। যদি সিচুয়েশনে থাকে তাহলে বলতে লাগবে ভাইজান ভালো পথেই যাচ্ছে, তার চিন্তাধারাটা ঠিক দিকে যাচ্ছে। এই জায়গায় যে বলিউড পলিটিক্সগুলো সুন্দর করে হাসির মাধ্যমে প্রেজেন্ট করছে, বলিউডের দরকার পলিটিক্স, আন্ডারওয়ার্ল্ড এগ্রিমেন্ট থেকে শুরু করে এই যে জিনিসগুলা সুন্দর করে প্রেজেন্ট করা, এটা তার দ্বারাই হয়েছে। খোল্লা প্রেজেন্ট করার যে চিন্তা ভাবনা, সেটাও আমার কাছে বেস্ট লাগছে। মনে হয়েছে যে ভাইজান স্টোরি লাইন আপটা একটু স্ট্রং হলে ভালো হতো। ওইটাকে ওইভাবে রেকমেন্ড না করে জাস্ট এইভাবে মজার ছলেই ভাইজান পুরা সিরিজ খান নিয়ে যাইতো, ওই দিক থেকে একটা এনজয়ের ভাবনা করা যাইতো। যেহেতু দুই দিকে যাওয়ার চেষ্টা করছে, তো ওই দিকটাকে আমার কাছে মনে হয় না ঠিকঠাক আছে। এখন প্রশ্ন হচ্ছে সিরিজ খান কি আসলে দেখার মতো কিনা? অবভিয়াসলি সিরিজ খান একবার ওয়াচ করার মতো, যে এলিমেন্টগুলো ঢুকাইছে এগুলো দেখার জন্য যে কেউ একবার দেখবে। তবে এইটার পরবর্তী যে বাইটগুলো দিতে যাবে বা পরবর্তী ভাইজান যদি বলে যে ভাইজান আরও একবার দেখবো, আরেকবার দেখবো, সো ওই জিনিসটার যে আগ্রহটা সেটা হারায় ফেলবে শেষ পর্যন্ত। তো সব মিলায় প্রথম কাজ নেপোটিজমের যেই খেতাবটা ছিল আমাদের আরিয়ান খানের যে মাথায়, সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা বলেই সম্ভব হয়েছে ভাইজান এতগুলো অ্যাক্টরকে ভাইজান এক জায়গায় নিয়ে আসতে। এরিশান রাঘব জুয়েল, পুরা সিরিজ খানের মধ্যে একটা বান্দার নাম আমি নিব, সেটা হচ্ছে রাঘব জুয়েল, যাকে দেখে মনে হয়েছে হ্যাঁ পারফেক্ট একখান জিনিস যেটাকে রিপ্রেজেন্ট করছে আরিয়ান। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হিসাবে 2.1 সাইনিং আপ।